বরিশাল শহরের সদর রোডে দাঁড়িয়ে আছে একসময় রাজকীয় প্রাসাদ হালিমা মঞ্জিল। সময়ের সাথে সাথে আজ এটি অনেকটাই অবহেলিত, কিন্তু এই দেয়ালগুলো এখনও বহন করে এক গৌরবময় ইতিহাস। এই বাড়িটি নির্মাণ করেছিলেন বরিশালের বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ চৌধুরী মোহাম্মদ ইসমাইল খান। তিনি একাধারে জমিদারও ছিলেন। তিনি চরামদ্দির জমিদার আসমত আলী খানের পুত্র। নিজের প্রিয় স্ত্রী হালিমা খাতুনের নামে তিনি এই বাড়ির নামকরণ করেন হালিমা মঞ্জিল। ইসমাইল খান শুধু একজন জমিদার পরিবারের মানুষই ছিলেন না, বরং তিনি বরিশালের মুসলমানদের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1913 সালে তিনি পিতার নামে প্রতিষ্ঠা করেন আসমত আলী খান ইনস্টিটিউশন। মাতা ওয়াজিতুন্নেসার নামে চরমদ্দিতে প্রতিষ্ঠা করেন একটি উচ্চ ইংরেজি বিদ্যালয়, আর স্ত্রী হালিমা খাতুনের নামে প্রতিষ্ঠা করেন মুসলিম মেয়েদের জন্য একটি জুনিয়র মাদ্রাসা, যা বর্তমানে হালিমা খাতুন গার্লস হাই স্কুল নামে পরিচিত। শুধু শিক্ষা নয়, অশ্বিনী কুমার টাউন হল নির্মাণ এবং বরিশাল সদর হাসপাতাল ভবন নির্মাণও তিনি বড় অঙ্কের অর্থ সহায়তা করেছিলেন। তার আতিথেয়তার খ্যাতি এতটাই ছিল যে ইতিহাসবিদ ডাক্তার তপন রায়চৌধুরী তার বাঙ্গালনামা গ্রন্থে এই বাড়ির আপ্যায়নের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। 1954 সালে চৌধুরী মোহাম্মদ ইসমাইল খান ইন্তেকাল করেন। স্বাধীনতার পর এই বাড়ির একটি অংশে কিছু সময় রেড ক্রসের অফিসও পরিচালিত হতো। আজ অবহেলায় জীর্ণ হয়ে গেল হালিমা মঞ্জিল বরিশালের ইতিহাসে এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।